সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের রেসিপিতে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো আমড়ার চাটনি। এই সিজনটাতে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যায়। চাইলে আপনিও এই আমড়ার চাটনিটি বানিয়ে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারেন। আর আজকের চাটনিটা আমি সহজভাবে বানানোর চেষ্টা করেছি। সবার কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আজকের চাটনি তৈরি করার জন্য আমি এখানে আমড়া নিয়েছি 1 কেজির মতো। প্রথমে আমি আমড়ার খোসা ছাড়িয়ে নিচ্ছি একটি পিনায়ের সাহায্যে। এখানে আপনারা চেষ্টা করবেন পিনায়ের সাহায্যে আমড়ার খোসাটা ছাড়ানোর জন্য। পিনার দিয়ে খোসা ছাড়ালে খুব দ্রুত পিনারের সাহায্যে খোসাটা ছাড়ানো যায়। আমি এখানে একটি আমড়া ছিলে সেটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে ছুরি বা বটির সাহায্যে আস্ত করে আমড়ার যে আঁটি তার থেকে আমড়াগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, যেন হাত কেটে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমের আঁটিটা শক্ত হয়ে গেছে, তাই আমড়াগুলো কিন্তু আলাদা করতে একটু সময় লাগবে। যেহেতু আমরা আমড়ার চাটনি তৈরি করব, তাই এখানে আমরা আঁটিটা ব্যবহার করব না, যার কারণে এভাবে আমরা সম্পূর্ণ আমড়াটাই বের করে নেব। তো এভাবেই আমি সবগুলো আমড়া ভালো করে ছিলে তারপরে কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমড়াগুলো সম্পূর্ণ কেটে এরপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি যে প্যানটার মধ্যে এটা সেদ্ধ করব, সেই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এরপর আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর এটা একদম হালকা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু আমরা এখানে পানিটা কম ব্যবহার করেছি, তাই এটা কিন্তু একদম হালকা আঁচে সেদ্ধ করতে হবে, তা না হলে পানিটা শুকিয়ে যাবে কিন্তু আমড়াটা সেদ্ধ হবে না। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ঢাকনা দিয়ে দেওয়ার কারণে কিন্তু আরও কিছুটা কিন্তু পানি বেরিয়েছিল। তো আমার আমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদের যদি এই ক্ষেত্রে আমড়ার পানির পরিমাণটা আরেকটু বেশি লাগে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমাদের আমড়াটা সেদ্ধ হওয়া দিয়ে বিষয়, তাই আপনারা পানি চাইলে একটু বেশি দিতেই পারেন। এরপর আমি এভাবে আমড়াটাকে গলিয়ে নিচ্ছি। আপনারা আমড়াটাকে এভাবে গালানোর চেষ্টা করবেন, বা যে কোনো চামচ দিয়েও গালাতে পারেন। তবে এটা আপনারা ব্লেন্ডার বা শিলপাটায় বাটতে যাবেন না, তাহলে এটা খুব বেশি ফিনিশিং হয়ে যাবে, খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। এই চাটনিটার মধ্যে একটু দানা দানা ভাব থাকলে খেতে অনেক ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটাকে একটু গালিয়ে নিয়েছি, আর এটা কিন্তু কিছুটা আস্তে আস্তে ভাব রয়ে গেছে। তো আমার অলরেডি এটা কিন্তু গালানো হয়ে গেছে। এরপর আমি চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিব। প্যানটা একটু হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি মৌরি 1/2 চা চামচ পরিমাণ। এটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দেব সরিষা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সরিষাটাও দিতে পারেন। ভালো করে এরপর মশলাটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। যেহেতু টক জাতীয় জিনিস, লবণটা আপনারা অবশ্যই ব্যালেন্স করে দিবেন। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন, যে যতটা ঝাল খেতে চান। যদি আপনারা ঝাল বেশি খেতে চান, সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন, বা আখের গুড় দিয়ে, যে কোনো গুড় দিয়েই করতে পারেন মিষ্টি জাতীয়। বাট আমি এখানে খেজুরের গুড় দিয়ে করেছি, চাটনির থেকে আলাদা একটা ফ্লেভার আসার জন্য। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুড় ব্যবহার করেছি। আপনারা মিষ্টিটাও যদি বাড়িয়ে খেতে চান, সেক্ষেত্রে আরও একটু মিষ্টি ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ। আর আচারটা ভালো রাখার জন্য অবশ্যই আপনারা কিন্তু ভিনেগারটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ, দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। সবগুলো মশলা দিয়ে আমি আবারও কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমড়াগুলো। আমড়াগুলো দিয়ে এরপর ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে।
আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন। আর আচার তৈরির ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা জাল দিয়ে আচারটা তৈরি করা যায় না, সেক্ষেত্রে নিচ দিয়ে কিন্তু লেগে যেতে পারে। আর আচারটা তৈরি করার সময় অবশ্যই বারবার আপনাদেরকে নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। এখানে আমি বিচি সহ তেঁতুলের কাঠটা ব্যবহার করেছি, যেহেতু এটা চাটনি তাই এখানে বিচি থাকলে একটু ভালোই লাগবে, যার কারণে আমি বিচিটা সহই ব্যবহার করেছি। আর অবশ্যই আমড়ার আচারে কিন্তু তেঁতুলের কাঠটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। এখানে আমি 1 কেজি আমড়ার জন্য হাফ কাপ পরিমাণ তেঁতুলের কাঠ ব্যবহার করেছি। আর এই আচারটা কিন্তু একটু সময় নিয়ে তৈরি করতে হবে, এটা কিন্তু ঝটপট করে করা যায় না। আর চুলার আঁচটা একদম কিন্তু লোতে রেখেই আচারটা তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় 30 মিনিটের উপরে জাল করার পরে আচারের কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি আবারও দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো, এতে করে বাড়তি একটা ফ্লেভার আসবে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ। আর আপনার আচারের মধ্যে একটু বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আচারের টেস্টটা অনেক ভালো আসে। এরপর আবারও কিন্তু আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর আমি আরও 30 মিনিটের মতো এটাকে ভালো করে জাল করে নিয়েছি। এই পর্যায়ে আপনি কিন্তু আচারটা চেক করে দেখতে পারেন আপনার লবণ মিষ্টি ঠিক আছে কিনা। এরপরে চাইলে আরও একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আচারটা যত বেশি জাল করবেন এটা কিন্তু ততই বেশি দিন সংরক্ষণ করতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে একটি লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।